আসসালামু আলাইকুম। এই ধরনের যন্ত্র দিয়ে কি আপনারা ধান ভেঙেছেন কখনো বা মাড়াই করেছেন? এটা হচ্ছে প্রাচীন যুগের। বলতে অনেক আগের মানুষ এগুলো দিয়ে আপনার ধান মাড়তো। পায়ে দিয়ে পা দিলে আপনার এই পাখাটা ঘুরতো বা এইটা ঘুরলে এটার উপরে ধান রাখলে আপনার ধানগুলো মাড়াই হয়ে যায়। খুব সুন্দরভাবে হয়ে যায়। এটা আগের মানুষে করতো, এখনও করে। যারা এই যে ধানের কুড়াই কাটে তারা এইভাবে ধান ভাঙে সহজে। যে আগের মানুষ তো আপনার এই যে খাটের মধ্যে বা অন্য কিছুর মধ্যে বাড়িয়ে তারপরে ধান ভাঙতো। আর এরপরে এটা আসছে। এটা আসার পর থেকে একটু সহজ হয়ে গেছে। কারণ এটার মধ্যে পা দিয়ে নিচে একটা যন্ত্র আছে, এটার মধ্যে পা দিয়ে আপনার উপরের পাখাটা ঘুরতে থাকে, তারপরে এটার মধ্যে ধান দিলে উপরে ধানগুলো রাখলে আপনার ধানগুলো অটোমেটিকলি বা ভেঙে রুঙ্গি দূরা পড়ে বা ছিটকে গিয়ে পড়ে সামনে। এটা খুব একটা সুবিধা। আগের কত কষ্ট করতে হতো, এটাই একটা প্রমাণ। আর এখানে আমি এই যে গরুর জন্য কাঁচা ধানগুলো কেটে গরুকে দিচ্ছিলাম, 2 কাঁচার মতো, 2 কাঁচা বলতে 2 বালতি আমরা সেখানে ধান দিতেছি। কারণ আমরা একটু পরে এগুলোকে চানা দেবো, তাই আমরা কিছুটা ঘাস দিয়ে দিতেছি। কারণ এই জমির ধানগুলো আমাদের জমিরই, সামনে একটা জমির থেকে আমরা কেটে এনেছি। আশপাশে মুরগিও অনেক যন্ত্রণা বা মুরগি খেয়ে ফেলতেছে, সেই ধানগুলো আজকে কেটে নিয়ে আসছি যেন গরুকেও খাওয়াতে পারে। আর যে কাঁচাটা আনছি এটা আমাদের আঞ্চলিক ভাষায় কাঁচার, এটা হচ্ছে একটা কাঁচির মধ্যে আমরা খাটের মধ্যে কাঁচিটা লাগিয়ে আমরা ধানগুলো কাটতেছিলাম। এর মধ্যে আমার কাকু আসছে, তিনি এসে বলতেছেন যে আমাদের পুকুর থেকে 2টা মাছ ধরছেন। এটা দেখাইতেছে যে আজকে তোদের পুকুরে এই মাছগুলো ধরা হয়েছে। আর আমাদের এই এলাকায় আজকে কারেন্টের কাজ করছে। কারেন্টের কাজ বলতে যাদের আমাদের একটা বাঁশ ছিল সেটাকে কাটা হয়েছে, সে বাঁশটা আমাদের গরুকে দিয়ে দিলাম। পাশের পাতাগুলো খেয়ে ফেলে। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।